আমি চিনি গো চিনি তোমারে, ও গো প্রিয়াননি, তুমি থাকো কুচবিহারে। ইয়েস, আহা, দারুণ দারুণ ভিডিও দিচ্ছে। ডিক্লেয়ার দিয়েছে এখন থেকে নাকি দিনে 5টা 6টা করে ভিডিও দেবে, কারণ 7 দিনের টাকাটা ওঠাতে লাগবে। ইয়েস, হ্যাপি ওয়ালে বার্থডে, হ্যাপি ওয়ালে বার্থডে। ইয়ো ইয়ো ইয়ো, 5টা 10টা 24টা ভিডিও দিলে আমার থেকে খুশি কেউ হবে না। যদিও পাবলিক ভাবে যে ও ভিডিও না দিলে আমি কি খাবো, তার জন্যই বলছি। আমার থেকে বেশি খুশি খুশি কেউ হবে না যে ও ভিডিও না দিলে, মানে ও ভিডিও দিলে যে ওর ভিডিও দেওয়া মানে আমার কাছে একটা টাটকা টাটকা গরমা গরমা কন্টেন্ট। যদিও এখন এই মোমেন্টে আমার জীবনের মূল কন্টেন্ট হচ্ছে মারিয়া। হ্যাঁ, প্রত্যেকের একটা, মানে প্রত্যেকে জানি না, আমার একটা নেশা থাকে যখন যাকে নিয়ে কন্টেন্ট করতে আমার ভালো লাগে। তো কালকে পিয়া পিয়া ও পিয়া পিয়া, ইয়েস পিয়া কালকে আবার একটা কন্টেন্ট কালকে দিয়েছে, আজকে ভরে দিয়েছে জানি না, একটা কন্টেন্ট দিয়েছে দেখলাম। উফ উফ, ঠাকুর ঘরে কে, আমি কলা খাই না, কানা মনে মনে জানা। ব্রন্ডিং কনসেপ্টটা কি ছিল? সেকেন্ড ভিডিওটার কনসেপ্ট ছিল ব্রন্ডিং অফ, ইয়েস নট বন্ডিং। এখন আবার দিদি আপনি ইংলিশ জানেন না, এরকম অনেক কথায় আসে না। ইয়েস, বন্ডিং হচ্ছে নর্মাল ওয়ার্ড, এখানটা হচ্ছে এক্সট্রিমলি জোর দিয়ে বলতে লাগে, এটা হচ্ছে ব্রন্ডিং, ফ্যামিলি ব্রন্ডিং। তো প্রিয়া যে মিথ্যেবাদী, প্রিয়া নিজেই তাহলে প্রমাণ করে দিল। কি যা তা বলছেন? আরে ভাই, 2022-এ কান্নাকাটি করে বলল, বিশ্বাস করো আমার ছেলেটার আজকে এই অবস্থা, মনের দিক থেকে আমি ভেঙে চুরমুর হয়ে গেছি, আমার পাশে কেউ নেই, শুধুমাত্র আমার এই ঠাম্মা ছাড়া। মানে ওর বাড়িতে ঠাম্মা থাকতো, ওর নিজের ঠাম্মাই বোধ হয় রান্নাবান্না করতো। তাহলে এটা মিথ্যা। 11 বছর ধরে ওর ফ্যামিলির বরকা, নতুন বিয়ে তো হয় নাই, 12 বছর ধরে বিয়ে হয়েছে। হ্যাঁ, তো প্রেমের কাঁঠালের আঠাটা আগের থেকে ছিল, তার মানে 1 নম্বর মিথ্যাবাদী। তারপর সেকেন্ড মিথ্যাবাদী প্রিয়া সেদিন নিজের ভিডিওতে বলেছে, আমি এভাবে দাঁড়িয়ে বলতে পারবো, ইওর অনার, ও বলেছে ওর ভিডিওতে গ্রামের মানুষের মন মানসিকতা ভালো না, আর ওর কাছে গ্রাম মানে কিছু না, সব প্রত্যেকটা মানুষ ওর আত্মীয়, তার মানে আত্মীয়দের মন মানসিকতা ভালো না, তার মানে ওরা খুব ভালো মানুষ, একে অপরের কাছে আসে, একে অপরের পাশে থাকে, একে অপরের সাথে বিশাল বিশাল ব্রন্ডিং। তৃতীয় মিথ্যা কথা, এরা চোর, নিজের লোকদের চোর বলতে ভাই ধক লাগে, দম লাগে, এবং যারা চুরি করে তাদেরকে প্রিয়া চোখের সামনে দেখে। হ্যাঁ, এবং ওরা যে জিনিসগুলি চুরি করে নিয়ে যায় ওদের বাড়িতে, এটা কিন্তু প্রিয়া ওদের বাড়িতে গিয়ে আবার দেখেও ফেলে। তো মোটামুটি প্রিয়ার বাড়িতে কারা কারা আসে তাদের মধ্যে 1-2 জন, যদিও আমি ডাউট করেছি কে চোর হতে পারে, আপনারাও ডাউট করবেন, কিন্তু কাইন্ডলি নামটা লিখবেন না, কারণ ওইসব নাম আমি আমার কমেন্ট বক্সে রাখবো না। আমি রোজ একটা কথা বলি, কোনো সহ ক্রিয়েটারের বিরুদ্ধে কোনো কথা আমি রাখবো না, প্রিয়াকে নোংরা গালাগালি করলে আমি রাখবো না। তো আপনাদের কমেন্ট থাকবেও না, আমার কমেন্ট বক্সও থাকবে না, আমাকে গালাগালি করলেও থাকে না, ফিল্টার করা আছে, থাকবে না। কল্পনাকেও গালাগাল ছন্দার কথা প্রশ্নই আসে না। একটা বারবার বলে দিচ্ছি, ভিডিওতে কমেন্ট লিখবেন ভদ্রভাবে লিখুন। আচ্ছা, তো সেই তো কি হলো, ও প্রচণ্ডভাবে, মানে এই যে 7 দিনও মানে কাজ করতে পারেনি, যদিও ফেসবুকে ইনস্টাগ্রামে ব্যস্ত ছিল। হ্যাঁ, তারপর ওর ওই চ্যানেলটা যেটাতে কিনা লাখ লাখ লাখ, ইয়েস হয়, 57 লাখ 55 লাখ ভিউজ হয়, তারপরও না দিল মাঙ্গে মোর, এ স্বাদের শেষ হয় না। টাকা জিনিসটাই এমন, আয় আয় আয়। হ্যাঁ, তো সেই স্বাদটা যখন মানুষ পায় না, না সবাই ওরকম হয় না, সবাই টাকার পেছনে ছোটে না, এটা একটা বোকামির লক্ষণ, নো ডাউট। টাকা প্রয়োজন, বাট নট অ্যাট দ্য কস্ট অফ ফ্যামিলি মেম্বার। এখানে প্রিয়ার টাকা পেছনে ছুটছে, তার ভুক্তভোগী তার 2টো সন্তান। বাজে কথা বলবেন না। আপনি কি দেখেছিলেন? হ্যাঁ দেখেছি দেখেছি, কালকে প্রথম ভিডিওটাতেই বলেছিল বড় ছেলেটা ভীষণ অসুস্থ, ইঞ্জেকশন হিমোগ্লোবিন প্রচুর কমে গেছে। বড় ছেলেটাকে ভালো ভালো খাবার খাইতে দেখেছেন, সেটাকে সারাক্ষণ দেখবেন লোকের বাড়ি বাড়ি ঘুরছে, আর তাতে অন্যদের ভিউজ হচ্ছে। তাহলে প্রিয়া মিথ্যেবাদী, আমি মিথ্যেবাদী না। ছোট ছেলেটা চোখে মুখে বৃষ্টি পড়ছে, তারপরেও ভিডিও চলছে, প্রিয়া না, যাদের বাড়িতে রাখে। তারপরে দেখুন বড় ছেলেটার জ্বর, ছোট ছেলেটার জ্বর, তারপরেও একটা মা পিকনিকের আয়োজন করেছে। আমি কিন্তু পিকনিক নিয়ে কোনো ভিডিও করিনি, করেছি জানি না কে কি বলেছে না বলেছে, পিকনিক নিয়ে একটি শব্দ আমি বলিনি। কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে ও ফোন করে খবর দেয় ও কোথায় আছে না আছে, আমাকে বলতে লাগে না। হ্যাঁ, ঠাকুর ঘরে কে,
আমি কলা খাই না, ঠাকুর ঘরে কে, আমি কলা খাই না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তাদেরই হাতে রাখতে লাগে যাদের কিনা ইমেজে ডার্টি পড়ে থাকে, ডার্টি ডাস্ট। ডায়লগটা আমার না, ইওর অনার, সব এর অনার। কারণ জানে ও মিথ্যেবাদী। ইয়েস, বাচ্চা অসুস্থ, দুটো বাচ্চা, রাত্র 1:10 পর্যন্ত সেই মা দুটো বাচ্চাকে নিয়ে পিকনিক খাচ্ছে। মার কি একটু সকালাদ হয় না? হয়তো অ্যাট দ্য কস্ট অফ শিশুর হেলথ। সন্তানের হেলথের কষ্টে মা আনন্দ উপভোগ করছে। কটা মা পারে বলুন তো? কটা মা পারে? কিন্তু যখনই কাউকে জুতো পেটা করতে হয়, সন্তানদেরকে সামনে নিয়ে চলে আসে। এই যে কদিন আগে শাশুড়ি তার ছোট ছেলেটাকে রাখে না, বলেছিল তো শাশুড়িকে জুতো পেটা পুরো কমেন্ট বক্সে করা হয়েছে। অথচ ছোট ছেলেটা কিন্তু সারাক্ষণ এর বাড়ি তার বাড়ি থাকে, একজনের বাড়িতে তো মারাত্মকভাবেই থাকে। তার জন্য ছোট ছেলে সবার কন্টেন্ট, মানে থাম্বনেইলে ফেস। আচ্ছা, তো কি বলেছে যে ও মানে সত্যি কথাগুলি সবগুলি বলেছে, মিথ্যে কথা একটু কমই বলেছে। ভিডিওতে বলেছে যে দেখো আমি ওদের চ্যানেল খুলে দিতে সাহায্য করিনি। ওই যে কানা মনে মনে জানা, কারণ সবাই তো বলবে তুমি এত ভালোবাসো। কারণ টেকনিক্যাল ব্যাপারগুলো আমি জানি না, কারণ এখনও মনিটাইজেশন অন করতে গেলে বা ওদের কোনো টেকনিক্যালি কোনো ফল্ট হলে ওদের মধ্যে একজন আবার একটু মিনিয়ে মিনিয়ে বলে এখনও গো আমাদের টেকনিক্যাল জিনিসগুলি ওই ছন্দার বড়ই দেখে। ছন্দার বড় একটু বোকাই আছে। আসল কথা, যে অন্যের জন্য ভালো করে শুনেছি ঈশ্বর নাকি তার জন্য ভালো করে, আর যে অন্যের জন্য ক্ষতি করে বা অন্যের জন্য, আমরাই জানি ধরা করে সরাগান বাঁচালে শেষ, তাকে ঈশ্বরই ওপর থেকে ধাপ করে নিচে ফেলে দেয়। যে কোনো পোস্টের কত বড় বড় আইএস অফিসারের চাকরি থেকে সাসপেন্ড হয়ে যায়, কত বড় ডাক্তার এক সময় একটা সময় আসে যখন কোনো রোগী পায় না, কত বড় 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 পোস্টের হঠাৎ করে কোনো কেসে সাসপেন্ড হয়ে যায়। এগুলো আমরা জানি, কখন কার স্ট্রোক হয়ে প্যারালাইসিস হয়ে অফিস যেতে পারে না। এগুলি তো ঈশ্বরের মার, কেওড়া তলা পার, ঈশ্বর আছে। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে ও কিন্তু অনেক সত্য কথা বলেছে, কিন্তু এখনও ওদেরকে প্রমোশন করছে, কারণ ওর কোনো আপত্তি নেই ওরা ওদের থাম্বনেইলে লাগালে বা ওদের ক্লিপিংস অ্যাড করলে, এবং ওর থাম্বনেইল দেখে যদি কেউ যায়। হ্যাঁ, এবং ওই মানুষগুলির দম আছে স্বীকার করতে, ওর মুখ লাগালে ওনার চ্যানেল চলে। এটাই তো তুমি চেয়েছিলে, তাই না? হ্যাঁ, দম আছে তোমার মুখ লাগালে চ্যানেল চলে, কথাটা স্বীকার করতে। ঠিক তেমনি তোমার নিজের লোক যদি কখনো লাগা, দুদিন পরে আবার খোটা দিতেও ছাড়ো না, খোটা দিতেও ছাড়ো না। কেন বলেছিলে অমুক ব্লগ আমার যা, কেন আমার মুখ দেখিয়েছিলে? খোটা দেওয়ার রাস্তাটা একদম সরু করে রাখছো। এদের মধ্যে কেউ একটু বার বাড়লেই ভুলে গেছেও তোমরা করে মনে করিয়ে দেবে। ঠিক যেমনি ওই দিন কাকি শাশুড়ির কথাটা কন্ট্রোভার্সি, কাকি শাশুড়ির কাকা শ্বশুর অসুস্থ, যাকে তুমি পটি করাতে নিয়ে গেছো অফ ক্যামেরাতে, কেউ জানতো না, তারপরেও ওয়াইটির সবাই জেনে গেছে। সেই কাকি শাশুড়িকেও টেনে এনে কথা বলতে ছাড়লে না যে কাকি শাশুড়ি আমাকে জায়গাটা বিক্রি করেনি, কিন্তু সেই কাকি শাশুড়ি যখন বিপদে পড়েছে, মানে যখন ওই বাড়ির ভাগ নিয়ে, তখন কিন্তু আমাদের কাছে এসেছিল, মানে তোমার বরের কাছে এসেছিল, যেহেতু সে এখন মোটামুটি এলাকার মধ্যে বোধহয় সিনিয়র ম্যান, বা ওই ঠাকুরদার মানে ভাইদের মধ্যে, মানে এক বাপের মানে যেই ভাইদের মাঝে, তো সিনিয়র মানে ওইখানে থাকা সিনিয়র। আচ্ছা, তো এসেছিল এবং তোমার বর সেখানে গেছে। তোমার বর সেখানে গেছে কারণ সেখানে তোমাদেরও কিছু না কিছু ইসে ছিল, কারণ রাস্তাটা শুধু ওদের না, তোমার দিক আসতো, তোমাদেরও হাঁটা চলার রাস্তাটা বন্ধ হয়ে যেত। তুমিও নিজেও বলেছো যে আমাদেরও হাঁটা চলার রাস্তাটা বন্ধ করে দিতে পারবে, ঠিক আছে? তাই কাকি শাশুড়ি, নিজের শাশুড়ি, কাকা শ্বশুর, পাড়ার কোন শাশুড়ি বলেছে হ্যাঁ প্রিয়া খাবার দেয়নি, তাকেও ঝেড়ে দিলে। সে কে আমরা কেউ জানতেও পারলাম না। যখন যাকে ছাড়তে ইচ্ছা হয় একদম ওঝা ঝেড়ে দাও, ওঝাদের মতো করে ঝেড়ে দিয়ে দাও। তো হ্যাঁ, তো সেখানে তুমি বলেছো যে লাগাচ্ছে, আমি বলুক কেউ আমি না করেছি? তোমার ধক আছে? এই ঝুট বলবে না, তোমার ধক আছে? তুমি রাত্রে ঘুমোতে পারবে? কাউকে যদি না বলো, তারপর সে যদি একটু অন্য দিকে যায়, বা কে জানে ব্যাগ উঠিয়ে একটু দূরে কারোর বাড়িতে চলে যায়, ওই টেনশনই তো তুমি শেষ। মন্ত্রীদের মতো অবস্থা, ভোটের আগে ভোটটা দেবেন, কম্বলটা পচে যাবে, ভোটটা দেবেন, কম্বলটা পচে যাবে, কি লাগে ড্রেন, আচ্ছা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। তোমার অবস্থা এরকম, এইরকম অবস্থা। তোমার ধক আছে? তুমি কাউকে
কাউকে না করতে পারবে? তোমার পেটে আমাশার ব্যথা থেকে ব্যথা হবে, কারণ তোমাকে আজকে এই জায়গায় ছন্দা এনে ফেলে দিয়েছে। এটাই বলে খেল। তোমার পায়ের নিচে ওরা না, এটা আমি প্রথম দিনই বলেছি। তুমি ভাবছো তোমার পায়ের নিচে ওরা, তোমার পায়ের নিচে ওরা নেই, ওদের পায়ের নিচে। তুমি বড় চ্যানেল, তোমার প্রচুর ভিউজ, কিন্তু তুমি এদের মাঝে কাউকে রাগ করাতে পারবে না, কাউকে না। কারণ ইনসিকিউরিটি, প্রচন্ড ইনসিকিউরিটিতে তুমি ভোগো। আমার থেকে কেউ সুন্দরী হবে না তো, আমার থেকে কেউ বড় হবে না তো। এই যে যারা তোমার মতো এরকম অনেক লোক আছে, শত বড় হয়েও ইনসিকিউরিটিতে ভোগে, আর সেই ইনসিকিউর লোকরা কোনো দিন মানসিক শান্তিতে পায় না। তোমার কমেন্ট বক্সে অনেকেই লিখেছে, আজকেরটা তো লিখেছে যে এগুলি ছাড়ো। হ্যাঁ, ব্লগ চ্যানেল তুমি এগুলি কি দিচ্ছ? কারণ তুমি বলেছো এখন থেকে করে বলবে, আমি খুব খুশি। কারণ তোমার ওদের ধক আছে তোমার নাম নিয়ে বলার, ওদের ধক আছে স্বীকার করার, আর তোমার ধক নেই ওদেরকে না করা। কান খুলকে শুনলো, তুমি এদের একজনকে কোনো কিছু করতে না করতে পারবে না। প্রয়োজন হলে ওদের মন রক্ষার জন্য তুমি কন্টেন্ট থেকে দূরে সরে আসবে, কারণ সেম কন্টেন্ট তোমার ইগোতে লাগবে। কারণ এদের মাঝে তুমি কাউকে না করতে পারবে না, কারণ পারলে পরে কষ্ট না, ভয় ভয় একদম কাকড়ার মতো ধরে আছে। সেটা রূপ নিয়ে হোক, শিক্ষা নিয়ে হোক, ওদের ক্রিয়েটিভিটি নিয়ে হোক, ওদের মেলামেশা নিয়ে হোক। আয়নার সামনে দাঁড়াও বা ঠাকুর ঘরে 10টা মিনিট গিয়ে বসো আমার ভিডিও দেখার পর, তারপরে একদম চিৎকার করে চিন্তা করে দেখো, চিৎকার করে চিন্তা করবে সত্যি কি তাই, ভেতর থেকে আনসার আসবে ইয়েস। আর এই কাজটা তোমার জন্য ছন্দা করে দিয়েছে। তার জন্য যখন চ্যানেল খুলে দিয়েছো, তুমি 3-4 দিন ভিডিও তো দিয়েছো, তুমি হাসতে পারোনি, কারণ তুমি জানো তোমার সাথে এটা হবে। তারপর চেষ্টাও করেছিলে, আমি কারোর চ্যানেলে মুখ দেখাবো না, কেউ আমার চ্যানেলে মুখ দেখাবে না। তারপর দেখলে আর এটা করলে তোমার অসুবিধা, হ্যাঁ একটু 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 হলো দূরত্ব হয়ে যাচ্ছে, এটা তো হবে না। ভয় যদি দূরত্ব, ওদের দেখো ওদের তো প্রফিট আছেই, কিন্তু তোমার কিছু চাওয়া পাওয়া নেই ওদের কাছ থেকে। ওই যে বললাম, যদি চাওয়া পাওয়া না থাকতো না, অসুস্থ ছেলেকে নিয়ে রাত্র 1টা পর্যন্ত পিকনিকে থাকতে পারতে না। ডেকেছে তো কি করবো, যাবো না নাকি? নিশ্চয়ই যাবে, কালকেও বলি আজকে বলছি। রান্নাটা করার পর যেতে বা একটুখানি ঘাটা দিয়ে আসতে, দুটো বাচ্চাকে তোমার স্বামী ঘরে রাখতো, তারপর রান্নাটা হয়ে গেলে পরে তাড়াতাড়ি করে খেয়ে চলে আসতে। আর যদি রান্নাটা হতে হতে বেশি রাত্রি হয়ে যায়, বাচ্চা দুটোকে ঘরে খাইয়ে ঘুম পাড়াতে। এটা হচ্ছে একটা ভালো মার কর্তব্য। আমরা বাচ্চার মা হয়েছি, ঠিক আছে? জানি না তোমার ভিউয়ার্সের মধ্যে সবাই বুঝি একটা বন্ধু বুঝি বাচ্চা নিয়ে ঘোরে না। সুস্থ বাচ্চা হলে আমি কিছু বলতাম না। তুমি নিজে বলেছো তোমার বড় বাচ্চাটা খুবই অসুস্থ ছিল, ছোট বাচ্চাটা খুব অসুস্থ, তারপরও ইরেগুলারিটি, ইনডিসিপ্লিন। আচ্ছা, তারপর তুমি বলেছো আমি স্বার্থপর না, তাই ওদেরকে আমার মুখটা ভাড়া দেই। তুমি স্বার্থপর না, তুমি মনের দিক থেকে নরম, এটা আমি অনেক সময় জানি, অনেক দিক থেকে আমি দেখেছি, কিন্তু তুমি ইনসিকিউরিটি ভুগো। তুমি নিজে কিন্তু বলো কেন আমাকে নেগেটিভ কিছু কথা কেউ বলবে। দেখো পিকনিক নিয়ে কিন্তু সেরকম কোনো ভিডিও হয়নি, তুমি মার্কেটটাকে ধরে রাখার জন্য, আমার জন্য প্রফিট হয়েছে, কন্ট্রোভার্সিটা ধরে রাখার জন্য তুমি এটাকে নিয়ে এসেছো। আর এদিকে তোমার পাবলিকটা লিখছে কাউকে বলো না, কাউকে। আর কিন্তু আমার ভিউয়ার্সরা কি ভালোবাসে, তোমার ভিউয়ার্সরা প্রচন্ড ভালোবাসে, সেটা আমরা দেখতে পেয়েছি। এমন করে কখন ও ছেলের অন্নপ্রাশনে, ইউটিউব মিট আপে সব ভালোবাসার লোক একদম ভিড়, 3 লাখটা চ্যানেলে ভিড়ে একদম লোক ঢাকিও সামলাতে পেরেছে না, বরং উল্টো যারা তোমাকে ভিউ দেয় তারা পর্যন্ত তোমার ক্যামেরাতে আসেনি। এটা খুব কম জায়গায় হয়। তোমাকে দেখলে আমিও, আমাকে তুমি কাছে আসতে দেবে না, ইউ হেট মি। আমাকে যখন লিখেছে ভিউয়ার্স, আপনি ভুলে গেছেন আপনাকে মাই ফুট বলেছে। দেখুন, এটা আমার কিছু যায় আসে না, ওর পায়ের মাপ কতটুকু আমি জানি না, ও আথু বলেছে, তো কি যায় আসে? ও তোর নিজের বাপকে ছোট করে। ইয়াস, ওর বাবার ক্ষমতা নেই ওর মার চিকিৎসা করানোর, এর থেকে অপমান ওর শিক্ষাটাই নেই। এর থেকে অপমান একটা পুরুষ মানুষের জীবন হতে পারে না, যার ভরণ পোষণ সবকিছু নেওয়ার দায়িত্ব নিয়েছে। সে বললেই পারতো যে আমার মা অসুস্থ হয়েছে, মা এত টাকা গেছে, চিকিৎসা হয়ে গেছে। কিন্তু বাবা তো জানে বাবার 2 মেয়ে আছে, এটার মধ্যে অহংকার। ও জানেই না নিজের স্বামীকে মাতাল বলেছে, সেই স্বামীকে নিয়ে ঘর করছে না।
প্রেগনেন্ট বউকে ছেড়ে 12 দিনের জন্য ওর বর চলে গেছিল মদের আড্ডা দেওয়ার জন্য। ওটা স্বামী করে এরকম, তো সেই স্বামীকে নিয়ে তো ঘর করছে, তো কি হয়েছে? তো এর জন্য ও ছোট কাউকে করে না, ও নিজেকে ছোট করে, ও নিজেকে ছোট করে। সেই শাশুড়ি মাকে যখন তখন ধোয়ায় পাবলিকের কাছে দিয়ে। তারপর সেই শাশুড়ি মার দেওয়া খাটেই কদিন হলো তো ঘুমিয়েছে, শাশুড়ি মার জন্য কদিন হলো তো রান্না করে মা কোলে নিয়েছে। হ্যাঁ, এটাও ইনসিকিউরিটি। এটা শাশুড়ি মাকে বেশি কখন ধোয়ায়? যখনই ওর বড় বউ বাড়িতে আসার থাকে তখন তাড়াতাড়ি করে শাশুড়ি মাকে একটু ধুয়ে দেয়, আগের থেকে ধুয়ে রাস্তাটা ক্লিয়ার করে দেয়। কেন? যাতে পাবলিক যখন দেখবে বড় বউয়ের চ্যানেলে শাশুড়ি মার মুখটা আগের থেকে বলতে। যেখানে নর্মালি ওর ছেলে অন্যদের বাড়িতে থাকে, সেখানে পার্টিকুলারলি ওই শ্রাদ্ধের সময়টাতেই শাশুড়িকে লাগছিল ওর ঘর পরিষ্কার করার জন্য। ভাবতে একটু কেমন লাগে, তাই না? কারণ কিছু না, এটা ছিল শাশুড়ি মাকে একটু ধোয়ানো হবে। শাশুড়ি মাকে ধোয়ালে তোর স্বামী রাগ করে না, না? মাকে আমার বউ সার্ফ এক্সেলে ভ্যানিস দিয়ে ধুচ্ছে, কোনো রাগ করে না, কারণ বউয়ের টাকায় খেলে এরকম সহ্য করতেই লাগে। আচ্ছা, তো সেখানে ও বলেছে যে প্রচণ্ড বন্ডিং দেখে ওর মাও অবাক হয়ে গেছে যে মানে এক্ষুনি মানে বাই উঠলো পিকনিক। বাবা তোরা পারিস বটে, কেন? তোমার আর সব সময় পিকনিক করো, কখনো অন ক্যামেরায় দেখাতে না, এখন দেখাচ্ছ। তো তোমার মা গত 11 বছর ধরে দেখেনি? হঠাৎ করে তোমার মা এখন ব্লগারদের বাড়িতে যাচ্ছে আইসিইউ থেকে উঠে এসে, আইসিইউর পেশেন্ট নাতি দেখতে এসে, নাতির শরীর খারাপ বলে দেখতে এসেছে, মেয়ে পিকনিকে যাবে। মা বলেনি আগে নাতিদেরকে দেখ, এখন পিকনিক কেন? কারণ মেয়ে যখন রোজগার বেশি করে, মেয়ের ওপর যখন মা বাবা নির্ভরশীল হয়, তখন কিছু বলার ভাষা থাকে না। কিছু কিছু মারা বলে যাদের মধ্যে আত্মসম্মান বোধটা থাকে। আচ্ছা, না বলি তোমাদের এইরকম ফ্যামিলি বন্ডিং, আমরা ইংলিশটাই বলে যাচ্ছি, মূর্খ মামুনি তো, আচ্ছা শিক্ষিত মামুনি। তো ব্রন্ডিং তোমার অন্নপ্রাশনের সময় ছেলের মনে ছিল না? তখন জেঠি শাশুড়ি বলেছিল কাকে কাকে খাওয়াবি, তাই ওই ছোটো ছোটো বাচ্চাগুলি ওই ফ্রাইড রাইস তখনও বানানো হয়েছিল, দারুণ করে তোমার কাকু বানিয়েছিল। কই টোটোওয়ালার পিছনে গেলে লেজা লেজা, কিন্তু কই দিলে না তো এদেরকে খেতে, যারা কিনা জীবনে কখনো ফ্রাইড রাইস, এমনও কিছু যা আছে জীবনে কখনো ফ্রাইড রাইস খাইনি, বানায়নি, তাদের কাছে দিতে গেলে না, দিলে না? তখন আত্মাটা কাঁদিনি? শাশুড়ি মা তো দূর ছাই, আপদ যা বিদায় হ জীবন থেকে। কিন্তু এই যারা নিজের বোনের থেকে কোনো অংশে কম নয়, এদের মধ্যে একজন প্রেগনেন্টও ছিল ওই সময় বোধহয়, তো একবারও আত্মাটা কাঁদিনি? ওই ব্রন্ডিংটা তখন জেগে উঠেনি? এই ব্রন্ডিংটা ওই ক্যামেরার জন্যই জেগে উঠেছে। ইটস নট ফেয়ার। ইয়েস ডিয়ার, আই লাভ ইউ প্রিয়া, লাভ ইউ। তুমি আমাকে ঘেন্না করো, মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? তেরি চেহারে মে তেরে চেহারে পে ও জাদু হ্যাঁ। আচ্ছা, তারপর কি বললে যে তোমার ফটো, তোমার বাচ্চাদের ফটো লাগায়। হ্যাঁ, তুমি প্রিয় কিনা জানি না, তবে তুমি পণ্য, এবং এখন তুমি কবি অর্পিতা পাল জেগে উঠেছে, এখন তুমি বিপন্ন। তুমি পণ্য, তুমি প্রিয় কিনা জানি না, হ্যাঁ, আর এখন তুমি বিপন্ন, এখন তুমি কিচ্ছু করতে পারবে না। তোমার চোখের সামনে তোমার নিজস্ব কন্টেন্টের বিক্রি যদি হয়ে যায়, তোমার সাহস নাই কাউকে না করতে। ওরা মজা চেখে ফেলেছে, আর যা করছো ভালো করছো, যা করছো এরকম উপকার করাটা বানতা হয়। এবং ওদের প্রয়োজন, যদি বুঝতাম ওদের প্রয়োজন না, তাহলে আমি বলতাম কেন করছো, কেন তেন না। ওদের এগেনস্টে আমি একটা কথা বলবো না, ওদের ভীষণ প্রয়োজন, তুমি ওদের পাশে দাঁড়িয়েছো। রাস্তায় রাস্তায় গিয়ে লোকের জন্য টাকা মানে রোজগারের ওঠানোর থেকেও বেশি ইম্পর্ট্যান্ট নিজের মানুষদের পাশে দাঁড়ানো যাদের দরকার। কারণ এই তুমি তো একদিন ছোটো ছেলেটার মুখটা এখন সবাই থাম্বনেলে লাগাচ্ছে, তোমার এখন কোনো আপত্তি নেই, কিন্তু তোমার ছোট্ট শিশুটাকে হসপিটালে দেখতে গেছিল তোমার বড় যা মানে কল্পনা, প্রতিবাদ করেছিলে। ও কিন্তু মুখ রিভিল করেনি, ফেস রিভিল করেনি, তারপরও তুমি বলেছিলে কেন একদিনের জন্য এসেছে, ভিডিওটা তো দিয়ে দিলে। ওদেরকে বলা যায়, তাই না? হ্যাঁ, এখন আর কারোর একদম স্পিকটি নট, ঠাস করে বলে দিয়েছ। অথচ জেঠিমার ফার্জ তার আপন দেওরের বাচ্চাকে দেখতে আসা, এবং সেইটুকুন জায়গাও দেখিয়েছে, মানলাম ও ভিউজের জন্য দেখিয়েছে, তখন তুমি সেখানে আপত্তি করেছিলে। ক্ষেতের আইল, তোমরা তো ক্ষেতের থাকে, আমার তো আমি তো জীবনে ক্ষেত দেখিনি, ট্রেনে মানে এমনিতে দেখেছি দূর দূর থেকে, কিন্তু নর্মাল তো আমি আর খেতে, কিন্তু তোমরা তো সব ভালোই বোঝো। ছন্দাকে না করেছিলে,
শ্রাদ্ধ বাড়ির ব্লগ কেন করেছিল, শ্রাদ্ধ তোমার শ্বশুরের মাত্র 2টো ভিডিও দিয়েছিল, 2টো ভিডিওতে কত কি হয়েছে পেরেছ? বৎসরান্তে আস্তে আস্তে বাকিদেরকে আটকাতে, তার জন্য তুমি নিজেকে সরিয়ে নিয়েছো। এখন তুমি তোমার বাড়ির কোনো কন্টেন্ট তুমি দেবার আগে অন্যরা ছেড়ে দেবে। তোমার ছেলের জন্মদিনই হোক, তোমার শ্বশুরের 11 তারিখের কাজই হোক, তুমি ইউ নেভার ডেয়ার টু স্পিক উইথ দেম। তুমি তাদেরকে বলতেই পারবে না যে আমার ভিডিও আগে আমি পোস্ট করব, পারবে না। এইটা হচ্ছে তোমার এখন আসল ইনসিকিউরিটি। তুমি এখন প্রতিনিয়ত তোমাকে এখন ধুকে ধুকে গুনে গুনে চলতে লাগবে, প্রতিনিয়ত তোমার প্রত্যেকের মন জয় করে চলতে লাগবে। ভাই ঠেলার নাম বাবাজি। আচ্ছা, একটা কথা খুব সুন্দর কথা বলেছো যে পিকনিকের আয়োজন তুমি করো, বিশেষ করে পিকনিক নিয়ে কিন্তু ডিয়ার ভিউয়ার্স, প্রিয়ার ভিউয়ার্স আমাকে গালাগালি করুন, আমি একটা শব্দও বলিনি। হ্যাঁ, কারণ আমি জানতাম প্রিয়া নিজেই কন্ট্রোভার্সির জন্য কোনো না কোনো একটা জিনিস নিয়ে আসবে। আপনি তো সবই জানেন, কিছুটা আওয়াজ করতে পারি। আচ্ছা, তুমি পিকনিকের আওয়াজ করনি, ব্যবস্থা করনি বা আয়োজন করনি, ভেরি গুড। সত্যি তোমার মনটা খুব বড়। বাড়িতে ওরা আসলো, হঠাৎ করে কথা হলো, দুজন মিলে কথা বললো যে রান্না করে ওরা কাকে দেবে, ওই তোমার যে কাকা শ্বশুর তাদেরকে দেবে ফ্রাইড রাইস করে। তারপর তোমার হঠাৎ করে কথা হলো খিচুড়ি থেকে আসলো ফ্রাইড রাইস। যেই ফ্রাইড রাইস হলো তোমার বাড়িতে, তারপর তুমি ফোন করে সবাইকে এক দুজনকে আনালে, ভেরি গুড। পিকনিকের প্ল্যান ছিল না, আয়োজনটা তোমার বাড়িতে ওরা করতে চেয়েছিল, কিন্তু তুমি বললে পাবলিক কি বলবে, কমেন্ট সেকশনে কি হবে, তার জন্য তুমি অন্য আরেকজনের বাড়ির কথা বললে। তার মানে তাহলে আয়োজনটা কে করতে চেয়েছিল? তোমার বাড়িতে বসে এইগুলি আওয়াজটা উঠল, তোমার বাচ্চা দুটো অসুস্থ, তোমার বাড়িতে ওরা করতে চেয়েছিল। মানুষ কখন কার বাড়িতে করতে চায়? যার বাড়িতে বসে প্ল্যান হয়, তাই তো? তার মানে আওয়াজটা তোমার বাড়িতে, তুমি আগেই জানতে এরকম একটা কাজ তুমি করবে এবং সেখানে তোমার নেগেটিভ কমেন্ট আসবে, ইউ আর শিওর অ্যাবাউট দ্যাট। তার জন্য তুমি কি করলে? তোমার বোঝাটা তুমি আরেকজনের বাড়িতে দিয়ে দিলে। তারপর সেই বোঝাটা সেই ছেলেটা না করেছিল। দেখো, ধক আছে, চ্যানেল গ্রো করার জন্য এক কথাতে হাঁ বলতে পারতো। তুমিই বলেছো 16 মিনিট 4 সেকেন্ড। ডিয়ার ভিউয়ার্স, পুরো থিম বুঝতে গেলে 16 মিনিট 4 থেকে 17 মিনিট 27 সেকেন্ড দেখবেন, পুরো থিম চোখে চলে আসবে। তারপরে তুমি কি বলে, না ওর মা খুব ভালো, সব বউদেরকে ভালোবাসে। এই ছেলেটা যখন প্রথম ভিডিও করেছিল, প্রথম 5-6 মাস দূর দূর তক তোমাকে দেখা যায়নি, দূর দূর তক ওর কোনো ভিডিওতে তুমি ছিলে না। তারপর এসে হাতটা ধরলো বা তুমি ধরলে, কারণ তার চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছিল না, কোথাও কিছু একটা প্রবলেম ছিল, এটা নো ডাউট তুমি হেল্প করছো। সেক্ষেত্রে কিন্তু তার মনিটাইজেশনটা অন করার জন্য কিন্তু ওই ছন্দার বরকে ডাকতে লেগেছে, যে তুমি আগেই এটা ক্লিয়ার করে দিলে, কারণ তুমি জানো আমি এটা ঠাস করে ধরবো। টেকনিক্যাল জিনিস তুমি বোঝো না, তোমার বর বোঝে, তাহলে তোমার বরকে দিয়ে কেন করায় না? তোমার বরকে, তোমরা দুজনেই যখন এত ভালো, তোমার বরকে দিয়ে কেন করায় না? বিশ্বাস করে না? তোর মূল জায়গা গুগল অ্যাডসেন্স পেন, তারপর কি আদার্স সাইটগুলি বিশ্বাস করে না? তো তোমার বর যখন এত যায়, ও যখন তোমার বাচ্চাগুলিকে এত ভালোবাসে, এত রাখে, তোমার বরকে দিয়ে কেন করালো না? আচ্ছা, তারপর কি তুমি কি বললে? হ্যাঁ, তারপর ওর মা প্রচন্ড ভালো মানুষ, বাচ্চাদেরকে সবসময় ওদের ইয়ে হয় এবং ওদের বাড়িতেই ঠিক হলো। তার মানে এটা পুরোটা প্ল্যানটা কে করলো? তোমার বাড়িতে মিটিং হলো, তোমার বাড়িতে সবকিছু হলো, চাঁদার কথাটা হলো, তারপর তুমি সিলেক্ট করলে ইঙ্কি পিঙ্কি পঙ্কি ফাদার হ্যাজ এ ডঙ্কি, এবং একই কন্টেন্ট হবে, থাম্বনেলটা কে কি দিলে পরে ভালো হবে সেটা তুমি বলে। তার মানে তুমি তো সবকিছু করেছো, তাহলে আবার তুমি নেই, তুমি জানো না, বা তোমাকে দলটা গড়ার দরকার নেই। আমরা বোকা, আমরা গরিব, আমি গর্ববোধ করি বলতে, আমি গরিব, আমার গর্ব। শাশুড়িকে ছোট করি না, বরকে মাতাল বানাই না, গর্ববোধ করি, গরিব। কিন্তু তুমি কিচ্ছুতে নেই, তোমার ঘরে 2টো অসুস্থ রোগী, তারপরেও তোমার মনে হলো পিকনিক হওয়া উচিত না। তুমি প্ল্যান না অন্য কার, ওরা করে খাওয়ালো বলে, ওরা তো আর পিকনিক কথা বলেনি। তারপর তুমি বললে যে খিচুড়ি করা হোক, খিচুড়ি থেকে আবার ডিম আসলো, 3টা লোক হলে এরকম অবস্থা হয়।
তুমি দেখো তোমার যারা তোমার অনেক কিছু প্রুফ করে দিয়েছে। যেমন তুমি সবসময় বলতে এখানে যাদের আড্ডা হয়, আমার বিশ্বাস করো বন্ধুরা, এত কাজ এত শ্যুট, অবশ্যই শ্যুট আছে, অবশ্যই কাজ আছে, অস্বীকার করে একটা সংসার করলে গুছিয়ে করতে গেলে সংসারের কাজ থাকবেই। শ্যুট যথেষ্ট ভালো তুমি অ্যাক্টিং করছো, এটা না তোমার সময় নেই, এই সময়গুলো কোথা থেকে? তার মানে কি তুমি আগেও মিশতে, আগেও যেতে, তুমি লুকিয়েছো, মিথ্যা কথা হলো না? তোমার যাদের প্রতি তোমার ভালোবাসা প্রথম দিন থেকে ছিল, তুমি লুকিয়ে, তোমার যারা তোমাকে প্রথম দিন থেকে ভালোবাসতো তুমি লুকিয়েছো। তুমি তোমার মাকে আইসিইউতে ভর্তি করে এসে, তোমার মা যায় আইসিইউতে নেয়, তাদেরকে নেয় যাদের যায়, তারপরে এসে তোমাকে তোমার ঘরে রান্না করতে হয়েছে, যেখানে তোমার যারা তোমাকে এমনিতেই নান খাইতে, তারপরে কি তন্দুরি রুটি খাইতে, না তন্দুরি রুটি বানায়নি, বানাবে এখন, আজকে আমি বললাম কালকে বানাবে, তোমাকে ডাকাডাকি করে। যখন তোমার মেইন ক্রুশিয়াল পয়েন্ট, তোমার মার জন্য তুমি সারাদিন হসপিটালে তোমার বর বাচ্চাটা নিয়ে একা, সেদিন তোমাকে তোমার কোনো যা রান্না করে দিতে পারিনি, নাকি দিয়েছে তুমি লুকিয়েছো? আমি একটা চ্যানেল দেখি সাউথ ইন্ডিয়ান, দারুণ লাগে, কমেডি নাটক করে, আন্নায়ন উড়ি, ও দেখিয়েছিল ব্লগার, ওর বউটা এমন করে কমর ধরে বসে আছে, সিলিন্ডার নিতে পারছে না, বর ভেবেছে আরে আমি নিয়ে দিই, তারা থেকে ধরে দেয়, বউ একটা ধাক্কা মেরেছে, দেখছো না, দেখি তোর ক্যামেরা দিয়ে, এই যে মানে ক্যামেরাটা লাগানো, তাই ভিউয়ার্সকে দেখাচ্ছে উ কমরে ধরেছে, পারছি না সিলিন্ডার নিতে লাগবে। তোমার পাশে তোমার জানা, তোমার দেওররা খুব ভালোভাবে ছিল, তাহলে 3 মাসের বাচ্চাকে ফেলে, কান্নাওয়ালা বাচ্চাকে ফেলে তুমি কেন গেছিলে মাছ আনতে? এই 90টা লোকের মাঝে কেউ তোমাকে মাছ এনে দিতে পারেনি? যেই বাড়িতে একটা মরণাপন্ন রুগী, যেখানে মানুষটা হসপিটালে ভর্তি, বাড়িতে একটা গাদা বাচ্চা, ছোট বাচ্চা, তারা তোমার এই ভালোবাসার লোকরা কেউ তোমার জন্য মাছ আনতে যেতে পারেনি? সেই সময় তুমি দিনের পর দিনের মধ্যে রান্না করতে সময় পাচ্ছ না, খেতে সময় পাচ্ছ না, তোমার জেঠি শাশু তোমার পাশে আছে, আর তোমার পাশে কেউ নেই, তুমি মিথ্যে কথা বলেছিলে। ইউ আর এ ব্লাডি ড্যাম লায়ার। তার মানে তোমাকে ওরা তরকারি দিয়েছে, তোমার পাশে ওরা ছিল, তুমি তাহলে লোককে লুকিয়েছো, কারণ আউচ বেরোবে না। তোমার যখন তুমি প্রেগনেন্ট ছিলে, যখন তুমি ফ্ল্যাটে ছিলে, ওখান থেকে যখন তুমি বাড়িতে আসতে, প্রেগনেন্ট অবস্থায় আসার পরেও কিন্তু তোমার শাশুড়ির ঘরে রান্না করেছো, তারপর জেঠি শাশুড়ির ঘরে খেয়েছো, কিন্তু কই তখন তোমার যারা কোথায় ছিল, কোথায় ছিল? এবং তুমিও বলেছো এতদিন পরে বাড়িতে আসলে পরে এই প্রেগনেন্সি অবস্থা তো কত কিছু করতে লাগে, রান্নাটাও করতে ভালো লাগে না, ওই মাঝে মাঝে টুকুর করে মার বাড়িতে খেয়ে আসতে। বলো তো বন্ধুরা, ভালো লাগে এক জায়গা থেকে এক জায়গায় আসরে এসে রান্না করো, এগুলি তুমি তখন দুঃখ হয়, আমারও তো আহারে মেয়েটার কত কষ্ট। কাকি, তোমার কাকিমা মানে আপু, তোমার নিজের কাকি রান্না করে তোমার যে পিঠে টেটে করে নিয়ে গেছে, কই তখন তো কোনো যার কথা কখনো বলনি, এরাই রান্না করে দিয়েছে, রান্না করে খেয়েছে, তাহলে তো সব ভালোবাসাটাই ব্লগিং এর জন্য, তাই না? নাকি তুমি মিথ্যে বলেছো? কোনটা? যে জানো পুরো প্রেগনেন্সি পিরিয়ড ওরা কিন্তু আমি আসলে, কারণ তুমি একটা জায়গা থেকে আসবে, এটা আমরাও করি, এখানে এইসব সাইড একটু কম হয় যেহেতু অ্যাপার্টমেন্ট, কিন্তু নর্মাল যখন আমরা ফ্ল্যাটে থাকতাম বা কারো বাড়িতে থাকতাম তখন ওইটা হয়। আমাদের বাপের বেটি যখন ভাড়াটে আছে আসলো, তোমাকে এখন রান্না করতে হবে না, মাই বলতো আয় আমাদের এখানে খেয়ে নে, কারণ সারাদিনে পরিশ্রম এসেছে, এসব যাতে একটু হাই স্টোরেজ বেশি থাকে। তারপরও আমার পাশের ঘরে দিন বলেছে মিসেস পাল যখন থাকবেন না বলে দেবেন ছেলে যেন আমার ঘরে যখন পারে খেতে আসতে পারে। আমার ছেলে তো প্রশ্নই আসে না, হি নোজ হাউ টু কুক, মাই ডটার নোজ হাউ টু কুক, তো ওদের ছোট থেকে ওরা এভাবে তৈরি হয়েছে, তো সেটা তারপরও বলেছে। সেখানে তুমি প্রেগনেন্সি অবস্থায় আসতে তোমাকে তোমার কোনো যারা এত ব্রন্ডিং, যা তোমার মার চোখ বিয়ের 12 বছর পরে তোমার মেয়ের 12 বছর পরে মার চোখটা খুললো, তো তখন খাওয়ায়নি? ইনফ্যাক্ট এই যখন তোমার এই ঘরের কাজ হচ্ছে, সারাদিন কষ্ট করছো, হাগুম হুদুম করে রান্না করছো এই লতি দিয়ে, কাঁঠালের বীজ দিয়ে, তখন তোমার যারা বলেনি ছোট বাচ্চা নিয়ে করতে হবে না, 4 ঘর থেকে 4টা সবজি দিলে তো তোমার হয়ে যেত, বলেনি? তাহলে এই কেমন ভালোবাসা? কন্টেন্ট খেলা, এটা তো খেলা, ছোটবেলা রান্নাবাটি খেলা, পুতুল খেলা, যদিও রান্নাবাটি পুতুল খেলিনি এতটা, হ্যাঁ রান্নাবাটি খেলা, এরকম খেলা, ব্লগিং খেলা। এই নান, এই মাংস তরকারি, এই তরকারি তখন দিতে ছিল যখন তোমার ঘরে কাজ, রান্না করতে অসুবিধা, কষ্ট হচ্ছে, তোমার মা আইসিইউ, তোমার রান্না করার মন নেই, তোমার বাড়িতে একটা এরকম একটা শ্বশুরের কাজ, ঘর দরজা পড়ে, তখন তোমার বাচ্চাকে রাখতে ছিল, তখন করেনি। এখন ওরা একটা হাসি দাও ফটো তুলি, হাসি দাও ফটো তুলি, কেন? এইবার বলো কে মিথ্যুক, আমরা না তুমি? আচ্ছা, তারপর
তুমি তোমার যাদের খুব প্রশংসা করেছো, তোমার যারা সবাই ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি ভালো, সত্যি ভালো, গ্রামের মানুষ সবাই ভালো। তুমিই বলেছিলে গ্রামের মানুষরা ভালো হয় না, মন মানসিকতা ভালো হয় না। লাইনটা বললে হবে, ইওর অনার এটা বলেছিল। ভারতের 70% লোক গ্রামে থাকে, পুরো ভারতের সমস্ত গ্রামবাসীদেরকে ছোট করতে সময় লাগেনি। আচ্ছা, তারপর আরও কিছু বলেছ, কি এ সবার সাথে মেশে, এটা একটা মিথ্যা কথা। তোমাদের যারা সবার সাথে মেশে না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। হ্যাঁ, তুমি ভালো করে জানো তোমার আর কল্পনার মতো সম্পর্ক তোমার বাড়িতে আরো 2 জায়ের মাঝখানে আছে, তারপরে তুমি মিথ্যা কথা ঢুক গিলে বলেছো। মিথ্যাবাদীটা কেন হচ্ছ? মিথ্যাবাদীটা কেন হচ্ছ? ঢুক গিলে কথাটা বলেছো, সত্যি কি তাই? সবার সাথে মেশে হ্যাঁ বললেই হলো। আচ্ছা, তারপর তুমি বলেছো প্যাচ পুছ নেই। আমার ভেতরেও একটু প্যাচ আছে, এটা একদম হাসা কথা। এই পুরো ভিডিওতে একটা কথা, প্যাচ থেকেও বড় ইনসিকিউরিটি। তারপর ওই যে কালকে বলেছো চ্যানেলে একটা স্ট্রাইক না 3টে স্ট্রাইক দিয়ে চ্যানেল উড়ে গেল, কুছ আতা যাতা নেই। এত ভালোবাসা তোমার চ্যানেল ক্রিয়েট করতে এবং গড়তে বেশিক্ষণ সময় লাগবে না। এই কথাগুলিকে কি বলে? আমি শিক্ষিত মামনি, মাই ফুট তোমার পায়ের তলার যোগ্য। তারপর তোমার চ্যানেল গড়তে দেরি লাগবে না, তোমার মুখ নিয়ে ওরা বড় চ্যানেল বলে। আসল কথা, তোমার যারা সবাই মোটামুটি তোমার থেকে বোধহয় শিক্ষিত বেশি। হ্যাঁ, যেটুকু আমি আগে জানতাম না, এটা আমি অনেক আমাকে শিক্ষিত মামনি বলার পর আমি জানতে পেরেছি। তোমার যারা আমাকে আরে বোঝেন না দিদি, শুধু আপনাকে না, বাকি যারা আমি জানতাম না গো, সত্যি জানতাম না। তোমার বাকি যারা অনেকেই শিক্ষিত। আচ্ছা, তোমার এই শিক্ষাটা নিয়ে তোমার একটা ইনসিকিউরিটি। তারপর রং রূপ, কে সুন্দরী? সত্যি তো কল্পনা ছন্দ তোমার বেশি সুন্দরী, তুমি তোমার মতো করে সুন্দর, তোমার ধারণা, প্লাস আরো 2জন যা আছে যারা কিনা সত্যি সুন্দর। তারপর হচ্ছে কাজকর্ম, তোমার যারা প্রত্যেকটি যা, তুমি ছন্দা কল্পনা, তোমরা 3জন সেই রকম ভাবে কাজ জানো না। আবার বলছি লাইনটা, তুমি ছন্দা কল্পনা সেই রকম ভাবে তোমরা কাজ জানো না। বড় বড় হাড়িতে বড় বড় রান্না করা, হ্যান করা, ত্যান করা। তোমার বাকি যারা যারা এখন চ্যানেল খুলেছে, এদের ক্রিয়েটিভিটি, এদের গোছানো কাজ করা, এদের অনেক লোকের রান্না করা, তোমার থেকে বেশি এরা প্রচুর কর্মঠ। তুমি খুন্তি নাড়া দেখাতে পারো, যেটা কিনা অনলি ফর ক্যামেরা। তুমি অরিজিনাল রান্না পারো না, পারো না। মাকে ডেকে আনো বা হাজবেন্ড বসে যায় বা অন্য কেউ সাহায্য। হ্যাঁ, যখন ভাজা নামাতে হয় গিয়ে চেষ্টা করো, যেহেতু ক্যামেরাটা খোলা। তুমিও পারো না, ছন্দাও পারে না, কল্পনাও পারে না। তোমার বাকি যারা তোমার থেকে অনেক বেশি ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ মানে কোন অর্থে? কোন অর্থে ক্রিয়েটিভ? আমাকে তো লোককে দেখতে লাগবে। কেউ কেউ ভালোভাবে খাওয়া সাজিয়ে দিতে পারে, গুছিয়ে কাজ করতে পারে, কেউ কেউ সেলাই ভালো জানে, কেউ কেউ অনেক লোকের রান্না করতে হাতে পায়ে লাগে না, বোঝা যায় দেখলে পরে, পারে ঠাঙ্কা করে কাজ করতে পারে, একদম গায়ে লাগে না। তো বাকিরা কর্মঠ। তোমরা 3জন যারা ইউটিউবটাকে ধরে নিয়েছিলে, তোমরা কাজ জানো না। কল্পনার বোন দীপালি যা কাজ জানে, অর্ধেক কি 20% কাজও কল্পনা জানে না। যেটা জানে না সেটা জানে না, ছন্দও জানে না। হ্যাঁ, তোমরা এগুলো জানো না। তাই ওরা কর্মঠ, ওরা ক্রিয়েটিভ, ওরা চ্যানেলগুলি আগে খোলেনি। চ্যানেল যদি ওরা আগে খুলতো তাহলে তোমার জায়গায় আজকে ওরা দাঁড়িয়ে থাকতো। এইখানটাতে ওরা একটুখানি, তবে হ্যাঁ, দাঁড়িয়ে থাকার ক্ষেত্রে আসে সবটাই 4 আঙ্গুলের ভাগ্য। ক্লাসের ফার্স্ট বয় অনেক সময় অনেক ছোটো চাকরি করে, আমার চোখে দেখা। আমার হাজব্যান্ডের সাথে একজন আছে, হ্যাঁ, ছোটো চাকরি মানে খারাপ না, বাট স্টিল ওই লেভেলে যেতে পারে না, সেখানে অন্যরা অনেক এগিয়ে যায়। মেডিকেলের ডাক্তারি পাশ করার পর একজন অত ভালো প্র্যাকটিস করেনি বা অত পেশেন্ট পায়নি, অত রোগী পায়নি, মানে যেটাকে বলে রোজগার, জাস্ট গভর্নমেন্ট ডাক্তার। সেখানে তার সাথে কলিগরা অনেক রোজগার করেছে, অথচ ও পড়াশোনা অনেক ভালো ছিল, এটাও আছে। তো এইগুলি না অনেকটা ভাগ্য, এটা লক্ষ্মী ঠাকুরের দেওয়া। অনেক টিচার দেখবে প্রচুর টিউশনি করে, অথচ ওনার সাথে পড়া স্টুডেন্ট অত হতে পারে না। তাই এই যে চ্যানেলের যে এত গ্রো, অবশ্যই ভাগ্য, অবশ্যই ভাগ্য। এটা তো বলতিলে, কাজ তো তুমি করোই, তুমি অন্যদিকে প্রচুর কাজ করো আছে, কিন্তু চ্যানেলের এই যে গ্রোটা, এটা অবশ্যই ভাগ্য। হ্যাঁ, নাটকটা তোমার নো ডাউট ক্রিয়েটিভিটি, নাটকগুলি খুব সুন্দর হচ্ছে, দারুণ হচ্ছে। এগুলি না বলে মিথ্যা কথা বলবো? মিথ্যা কথা কেন বলবো? তুমি গান খুব ভালো গাও, মনে আছে বলেছিলাম রোজ একটা করে গানের রিলস দেবে, তাহলে
যদি সেকেন্ড চাইল্ড মেয়ে হয় একদম জন্মের পরেই গান করবে। হ্যাঁ, এইসব আজ সব অতীত, তাই না প্রিয়া? যাক, যে বলেছো আমাকে ঘৃণা করে তাকে আমি বলছি আমার তাতে কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। কারণ সে কাউকে সম্মান করতে বা কাউকে ভালোবাসতে, নিজের সন্তানদেরকেও ভালোবাসতে কতটুকুন পারে, আই হ্যাভ এ ডাউট। বাই।